নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাসের সাজেশন নিয়ে। তো আমি যে সাজেশন দিয়েছিলাম তোমাদের জন্য, যেগুলো পড়তে বলেছিলাম, সেগুলো থেকে প্রশ্ন এসেছে কি না সেটা নিয়ে আজকের এই ভিডিও। ঠিক আছে, তো তোমরা আলোচনাটা দেখো আমার সাজেশন থেকে এসেছে কি না। অবশ্যই তোমরা বুঝতে পারবে, যারা ভিডিও দেখেছো তাদের কথা ছেড়ে দিচ্ছে, যারা দেখোনি হ্যাঁ তারাও একবার দেখে নাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো দেখো, তোমাদের প্রথমে যে বড় প্রশ্নটা দেওয়া ছিল, সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো। তো আমাকে অনেকেই বলছে দাদা এটা হবে কি না মিউজিয়ামের প্রকারভেদ। আমি বলছি হ্যাঁ হবে, কেন হবে না। মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো আর সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো, একই প্রশ্ন। এখানে বাংলাটা, মিউজিয়ামের বাংলাটা দিয়েছে সংগ্রহশালা। ঠিক আছে, যদি তোমরা না বুঝতে পারো, বলেছিলাম আমি যে তোমরা ইংলিশ ভার্সনটা একবার দেখে নেবে, কারণ ইংলিশ ভার্সনে কিন্তু মিউজিয়াম কথাটাই লেখা থাকবে। ঠিক আছে, তো এখানে হয়েছে তাই। অনেকেই কিন্তু বুঝতে পারেনি, আবার অনেকেই কিন্তু বুঝতে পেরেছে। যারা বুঝতে পেরেছে তারা কিন্তু লিখে এসেছে। তো আমি সাজেশনে বলেছিলাম যে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটা তোমরা দেখবে। আর এটা যদি না আসে তাহলে জাদুঘরের বা মিউজিয়ামের প্রকারভেদটা দেখে রাখবে, এটা আসবে। তো এবার প্রকারভেদটাই চলে এসছে। এখান থেকে আর প্রশ্ন আমি করতে না বলেছিলাম, হাবিজাবি প্রশ্ন অযথা করার কোনো দরকার নেই, দুটো করলে একটা কমন পাবে বলেছিলাম, তো কমন চলে এসছে। ঠিক আছে, আর অথবাতে দেখো আছে স্মৃতিকথার সংজ্ঞা দাও, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করো। এটাও দিয়েছে 4+4 দিয়েছে, এটাও কিন্তু সহজ প্রশ্ন ছিল। ঠিক আছে, এবারে দেখো সেকেন্ড অধ্যায় থেকে আমি বলেছিলাম হবসন লেনিন তত্ত্ব যদি তোমাদের 8 নম্বরে আসতে পারে। যদি না আসে হবসন লেনিন তত্ত্ব, তাহলে কিন্তু এই প্রশ্নটা আসবে, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ব্যাস হয়েছে তাই, যেটা বলেছিলাম, যেরকম বলেছিলাম তাই হয়েছে। যদি হবসন লেনিন তত্ত্ব না আসে তাহলে এটা আসবে, এরকমই বলেছিলাম আমি, এবং ঠিক তাই হয়েছে। এটাই চলে এসছে প্রশ্নটা তোমাদের, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ঠিক আছে, তাহলে দুটো প্রশ্ন আমরা কমন পেয়ে গেলাম, সাজেশনে ছিল আমার এটা। এবারে দেখো, বলেছিলাম চৌঠা মে আন্দোলনের কারণ আর গুরুত্ব বলেছিলাম, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ গুরুত্ব বলেছিলাম। যদি ওটা না দেয় তাহলে বলেছিলাম ক্যান্টন বাণিজ্যটা করবে তোমরা, ক্যান্টন বাণিজ্যটা আসবে। অর্থাৎ এই দুটো প্রশ্ন করলেই একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এখানেও হয়েছে তাই, চৌঠা মে তোমাদের দেয়নি, ক্যান্টন বাণিজ্য দিয়েছে। ঠিক আছে, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, কেন এই বাণিজ্যের অবসান হয়েছিল। ঠিক আছে, আর শিক্ষা ও সমাজ সংস্কার রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকার মূল্যায়ন করো। এটা অনেক সহজ প্রশ্ন, যারা পড়েছো তারা পারবে। তবে আমি এটা দিইনি সাজেশনে, আমি দিয়েছিলাম বাংলার নবজাগরণ, কারণ এই প্রশ্নটা একটু কঠিন ছিল, সেই জন্য আমি ওটা দিয়েছিলাম। ঠিক আছে, তো এটা তোমরা লিখতে পারবে। শিক্ষা সমাজ সংস্কার আমরা ক্লাস 8 থেকে পড়ে আসছি, একবার যদি রিডিংও পড়ে থাকো তবুও কিন্তু তোমরা লিখতে পারবে। ঠিক আছে, এবারে চলে আসছি খ বিভাগে। দেখো, খ বিভাগ থেকে আমি বলেছিলাম ওই ক্রিপস মিশন বা মন্ত্রী মিশনের কথা, যেটা বলেছিলাম যেটা ইম্পর্টেন্ট ছিল। লখনৌ চুক্তি আমি দিয়েছিলাম, তো লখনৌ চুক্তি এবারে দেয়নি। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট আমি দিয়েছিলাম, চলে এসছে আমার সাজেশন থেকে। আর সার্ক বলেছিলাম, সার্কও চলে এসছে। দেখো, তো এখান থেকে আমার 3টে চলে এসছে। নৌবিদ্রোহ আমি দিইনি, কারণ নৌবিদ্রোহটা অনেক সহজ ছিল প্রশ্নটা, আমি ভাবতে পারিনি যে এটা আসবে পরীক্ষা এবারে, কারণ তাৎপর্য দিয়েছে। এটাও কিন্তু সহজ, যারা পড়েছো অনেক সহজ প্রশ্ন। ঠিক আছে, তাহলে এখান থেকেও 3টে প্রশ্ন আমাদের চলে এসছে, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, আর সার্কের পটভূমিটাও চলে এসছে, আর ক্রিপস মিশনের প্রস্তাব এটাও চলে এসছে। ঠিক আছে, এখান থেকে 3টে প্রশ্ন এবং ক বিভাগ থেকে 3টে, 6টা প্রশ্ন আমাদের কমন চলে এসছে। ঠিক আছে, তো এটাই ছিল দেখো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। অ্যাকচুয়ালি আমি সাজেশান দিই না, আমার কাছে যারা স্টাডি করে তাদেরকে টেস্টের আমি পরে বলে দিই যে এই বড় প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো, অনুশীলন করো, বারবার পড়ো, হ্যাঁ, এবং মুখস্থ লেখো, এই ধরনের দেওয়া হয়। তো আর পরীক্ষার 1 দিন কি 2 দিন আগে আমি সাজেশান দিই, আমার চ্যানেলে আপলোড করি। তো সেখান থেকেই যারা দেখেছো ভিডিওটা তারা অবশ্যই আশা করছি উপকৃত হবে। অ্যাকচুয়ালি সাজেশান দেওয়ার কিন্তু কোনো অভ্যাস আমার নেই, আগের থেকে আমি দিই না। যারা রিকোয়েস্ট করে পরীক্ষার 1 দিন কি 2 দিন আগে আমি দিয়ে দিই যে এই প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিও, তোমরা দেখে নিতে পারো আগের ভিডিওটা আমার, আর পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।